হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি ভিন্ন স্বাদের কাতলা মাছের একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিন্ন স্বাদের কাতলা মাছের রেসিপিটি। ভিন্ন স্বাদের এই কাতলা মাছের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 8 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আধা চা চামচ করে লবণ, হলুদ ও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এই মেখে নেওয়া মাছটাকে আমি এভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। মাছটা ম্যারিনেট হতে হতে ততক্ষণে আমি মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিতে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5টি রসুনের কোয়া, হাফ ইঞ্চি আদার টুকরো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা সরিষা, 1 চা চামচ কালো সরিষা, 6-7টি গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, আধা চা চামচ হলুদের গুঁড়ো, 3-4টি শুকনো মরিচ, 2 টেবিল চামচ সরিষার তেল ও সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে ভেজে নেওয়ার জন্য প্যানে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিচ্ছি। আজকের এই মাছটা আমি সরিষার তেলে রান্না করব। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভেজে নেওয়ার পর এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি। এভাবে 2 পাশ ভেজে নেওয়ার পর এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকি থাকা মাছগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি ছোট এলাচ, 2টি তেজপাতা, কিউব করে রাখা আধা কাপ টমেটো, সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ও টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আধা চা চামচ লবণ দিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। দুই মিনিটের মতো রান্না করে নেওয়ার পর টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট ও কালারের জন্য আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে এটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি লবণ আগেও দিয়েছি তাই লবণটা নিজেদের স্বাদমতো কম বেশি করে দিতে হবে।
মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছের উপর 4-5টি টমেটোর টুকরো ছড়িয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 মিনিটের মতো জাল করে নিব। তারপর চুলার আঁচটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার ভিন্ন স্বাদের কাতলা মাছের রেসিপি। আজকের এই ভিন্ন স্বাদের কাতলা মাছের রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।